ব্যাগপত্র গুছিয়ে নিয়ে এখন চললাম আমার শ্বশুর বাড়িতে। কিছুদিন থাকবো মিঠাইকে নিয়ে, সেটাও ভয় করছে। অনেক দিন হয়েছে যে শ্বশুর বাড়িতে যাইনি। ঘরে তালা চাবি দেওয়াই পড়েছিল পুরো বাড়ির মতো। তাই বাচ্চা মেয়ে তো, যতই সাহস দেখিয়ে যাও না কেন, শরীর যদি খারাপ হয়ে যায় তাহলে আর আস্ত থাকবে না। তবুও ব্যাগপত্র নিয়ে নিজের বাড়িতে থাকার ইচ্ছা নিয়ে যাচ্ছি আমাদের শ্বশুর বাড়িতে। আমি বোনকে বললাম ব্যাগগুলো নিয়ে তোর সাইকেলে করে চ। অনেকটা রাস্তা আমাদের পাড়া দিয়ে যেতে হয়, গাড়ির রাস্তা নয় তো, তাই আমাদেরকে সাইকেল নিয়েই যেতে হচ্ছে। যদি একটা গাড়ি চলতো তবু একটা নয় সুবিধা হতো, গাড়ি করে চলে যেতাম। ভাই বাড়িতে রয়েছে, ভাইকেও বললাম আমাকে সাথে করে নিয়ে যেতে। পৌঁছে গেছি। আমার ছোট ননদ, বড় ননদ সবাই এসেছিল। কিছুদিন আমাকে আগে ফোন করেছিল ননদরা যে আমাদের ঘর একটা ভাড়া দেবে বলে। সেই জন্যই আজকে বিশেষ কারণে আসা, না হলে হয়তো এখন আসতাম না, কিছুদিন পরে হয়তো আসতাম। আমার বোনকে সাথে করে নিয়ে এসেছি এখানে থাকবো বলে। বোন বাড়িতে এসেই কাজ করা শুরু করে দিয়েছে। সমস্ত ঘরের ঝুলগুলো পরিষ্কার করছে। মিঠাই রয়েছে যেহেতু, ওর নোংরা ঘাঁটলে বা নাকে নোংরা ঢুকলে শরীর তো খারাপ হয়ে যাবে। দিদিরা এসেছিলো অনেকটা আগে, আমি তো তাই অনেক দেরি করে ফেললাম। আজকে না আমার দিদির পাকা দেখা ছিল, তো সেই জন্য আস্তে আস্তে দেরি হয়ে গেছে। ভাই আসবে বলে আমাকে নিয়ে সাথে করে ও গেছিলো, ওর একটা দরকার ছিল কাজের, সেই জন্য। দিদিদের সাথে খুব একটা বেশি কথা হয়নি। ঘর ভাড়ার বিষয় নিয়ে অনেক কিছু কথা ছিল, যেগুলো এখনও মানে কি বলবো, আমি হাফটা জানি হাফটা জানি না। ঘর ভাড়া দিলে একদিক দিয়ে ভালোই হবে, যদি কেউ থাকে। এই পুরো বাড়ির মতো ঘরটা আর পুরো বাড়ি থাকবে না, তবু লোকজন থাকলে লাইট আলো জ্বলবে, পরে আমিও এসে থাকতে পারবো। কেউ যদি ফ্যামিলি এসে ভাড়া থাকে তাহলে আমিও থাকতে পারবো। অনেক দিন পরে বাড়িতে ফিরেছি। এখন তো গাছের পাতাগুলো সব ঝরে পড়ে যাচ্ছে উঠানে না, একদম গাছের পাতা, শুকনো পাতা পুরো একদম ভর্তি হয়ে গেছে। সকাল হলে কালকে পরিষ্কার করতে হবে। ঘর বাড়ি একদম ওলট পালট হয়ে নোংরা হয়ে রয়েছে। দিদিরা এসেছিলো, দেখতে পেলে। বলছি কিসের জন্য এসেছিলো, তো সবার সাথে অনেকটা ভালো সময় কাটালাম। এবার ঘর বাড়িগুলো পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে জলের অবস্থাটাও খুব খারাপ, অনেকদিন ব্যবহার করা হয় না তো, কলের জল একদম পুরো ঘোলা হয়ে পড়ছে। আজকে দিনটা কোনো রকমভাবে ম্যানেজ করে নিতে হবে আমাদেরকে। তো কালকে সমস্তটা গুছিয়ে গাছিয়ে নিলে তারপরে হয়তো ঠিকঠাকভাবে থাকতে পারবো। গ্যাসের জায়গাটা দেখো কি অবস্থা পড়ে থাকা বাড়িতে, তো ধুলো ময়লা ঝুল হবেই। দিদিরা এসে প্রথমে একটু চা করে খেয়েছিল, তার জন্য কাপ প্লেটগুলো এরকম এলোমেলো হয়ে রয়েছে। গ্যাসের ধারটা একদম নোংরা হয়েছে, গ্যাসের ধারটাও পরিষ্কার করতে হবে। কেন, সব জায়গা পরিষ্কার করতে হবে। বোন বলছে তুই শুধু একটু মিঠাইকে ধরে থাক, আমি ঘরের ঝুলটা একটু ভালোভাবে পরিষ্কার করে দিই কোনো রকমে, আর ঘর দাওয়াটা একটু ঝাড় দিয়ে দিই, তারপরে তুই মিঠাইকে নিয়ে কাজ করা শুরু করিস, না হলে ওর যদি ধুলো ময়লা লেগে যায় শরীরটা খারাপ হবে। তো বোনই এসে প্রথমে সমস্ত ঘরের ঝুলগুলো পরিষ্কার করে বিছানার বেড কভারটা চেঞ্জ করেছে। একটু ঘর দাবারে ঝাড় দিতে হবে, চাদরটা গুছাতে হবে। ভাগ্যিস একটা এক্সট্রা চাদর নিয়ে এসেছিলাম, নাহলে কি যে বিপদে পড়ে যেতাম। আমি যে চাবির ব্যাগটা রেখেছিলাম, যে ব্যাগেতে চাবিটা রেখেছিলাম সেই ব্যাগটাই আনতে ভুলে গেছি। এবারে আলমারিটা খুলবো কি করে। তো আমি মিঠাইয়ের জন্য এক্সট্রা করে চাদর নিয়ে এসেছিলাম, আর আমাদের এমনিতেও এক্সট্রা এই যে এই আলমারিটা রয়েছে, এই আলমারির মধ্যে এক্সট্রা করে চাদর, জামা কাপড়, ক্যাটাটা সব আছে। দিদি বললো ওইগুলো নিয়ে ব্যবহার করা। এখন আলমারির চাবি আনা হয়নি, কী করবো, ওটাই দরকারি ইম্পর্টেন্ট জিনিস, ভুলে গেলাম। আজকে দিদি দেখাশোনা এসেছিলো, তো ফাইনাল একদম কথাবার্তা বলতে মাসিরাও এসেছিলো, সেসব চাপের মধ্যে ভুলিয়ে গেছে। বোন একটু আমাকে হেল্প করে দিচ্ছে, তিশাকে ফোন করলাম, তিশাও আসবে। এখানে আসলে না মনে হয় না যে আমি অনেক দিন ধরে ছিলাম না, মনে হয় যে আমি তো সেই প্রত্যেক দিনের মতো আছি এখানে। সেই সময়গুলোই মনে হয় যে এখনো আছে আমার কাছে। চলো ঘর দরগুলো পরিষ্কার করে নিয়ে, আমার মিঠাই আমাকে হেল্প করছে, দেখো মিঠাই দেখো আমাদেরকে হেল্প করছে। ব্যাগগুলো নিয়ে কোথায় রাখছো, কোথায় যাচ্ছ? থ্যাংক ইউ মিঠাই আমাকে এতটা হেল্প করার জন্য। প্রত্যেকবারে যখন আসতাম মিঠাই অনেক ছোট ছিল, তাই না রানী? এবার একটু মিঠাই বড় হয়ে গেছে। এটা কি রে, আগের বার এসো। বিছানার চাদরটা একদম তুলে ওই করছে, আমি মিঠাইকে একটু ধরছি। এখানে আসলে এতটাই আমি ভেঙে পড়ি কি বলবো। এই ঘরে লাইটটা কেটে গেছিলো, আগেরবারে দেখিয়েছিলাম, শুধু এই ছোটো একটা লাইট জ্বলছে, এই বড় লাইটটা কেটে গেছে। দেখি কালকে যদি কোনো লোক টোক আসে সারাতে হবে। আমার শ্বশুরবাড়িতে আসার আগেই আমি তিশাকে ফোন করি যে
তিশা তুমি কোথায় আছো, আমি কিন্তু যাচ্ছি, আমার কাছে আসবে। ও যেখানেই থাকুক সময় বার করে আমার কাছে চলে আসে, আর আমি যে কদিন থাকি ওকে আমার কাছে রেখে দেওয়ারই চেষ্টা করি। ও থাকলে ভালো লাগে, মনে হয় যে কেউ আছে সাথে, আর আমার সাথেই ও থাকার চেষ্টাও করে। সব সময় মিঠাইকে ধরে থাকে, আমার সাথে সময় কাটায়। যখন বিয়ে পরে এসেছিলাম ওর সাথেই আমি বেশিরভাগ সময়টা কাটাতাম। যখন পোষণ কাজে চলে যেত বাড়িতে কেউ থাকতো না, ওই একমাত্র আমার পাশে থাকতো। বোন সব জায়গা ভালোভাবে পরিষ্কার করে ঝাঁটপালা দিয়ে দিয়েছে, দুজন মিলে বিছানার চাদরও চেঞ্জ করে দিয়েছে। আমি শুধু আরেকবার করে ঘর দাওয়াটা ঝাঁট দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর এই ঘরেতে আমার ভাই মিঠাইকে ধরে বসে রয়েছে, কার্টুন চালিয়ে দিয়েছে, খাটের উপরে এক সাইডে বসে রয়েছে। নিচে তো অনেকটা ময়লা হয়েছিল, আজকে আর ঘর দাওয়া মুছবো না, খাটের ওপরেই কোনো রকমভাবে থেকে যাওয়া হবে। আর তিশাদের বাড়ির দিকে যাব। তিশা বারবার করে বলছে আজকে তো কোনো কিছু জিনিসপত্র কেনা হয়নি, আর ঘরে কোনো জিনিসপত্র নেইও, অনেকদিন ছিলাম না, কি করেই বা থাকবে। বাড়িতে এসেই ভাইকে বলেছিলাম বাজারটা আগে গিয়ে করে নিয়ে আয়, কারণ এখানের দোকানগুলো খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। আর আমি বাজার করতে যাব কি, ঘরের সমস্ত কাজগুলো সেরে নেওয়ার পর দেখছি যে দোকানপত্র সমস্ত বন্ধ হয়ে গেছে। ভাইও গেছিলো, আর মিঠাইকে ধরতে এইসব টুকটাক কাজ করতে করতে না দোকানে বাজার করতে যাওয়াটা মাথায় ছিল না। 8টার মধ্যে দোকান বন্ধ হয়ে যাবে সেটাও বুঝতে পারিনি। বিয়েবাড়ি রয়েছে বলে সবাই ইনভাইট রয়েছে, আর দোকানপত্র সমস্ত বন্ধ, তাই তিশাদের বাড়িতে আমরা যাচ্ছি মিঠাইকে সাথে করে নিয়ে। ঘরের কাজগুলো মোটামুটি গুছিয়ে নেওয়ার পরে, কাঠটা একটু বন্ধ করি, ঘরের কাজগুলো মোটামুটি গুছিয়ে নেওয়ার পরে এলাম তিশাদের বাড়িতে। বলি যে তিশাদের বাড়িতে এসে মিঠাইকে একটু, হ্যাঁ একটু একটু কথা বলছে, এই যে তিশাদের বাড়িতে এসে একটু ম্যাগি করিয়ে নিয়ে খাইয়ে দিচ্ছি মিঠাইকে। ওখানে তো বাসন থালা একদম নোংরা হয়ে রয়েছে, আমরা বড় না, কিন্তু মিঠাইকে সেজন্য তিশাদের বাড়িতে একটু এসেছিলাম, তিশা রিকোয়েস্ট করছিল বলে। তাই তিশার ঠাকুমা আমার পিসি শাশুড়ি হয়, পিসি শাশুড়ি আর তিশা দুজন মিলেই থাকতো আমার কাছে। আর সত্যি এখানে আসলে একটা আলাদাই ভালোবাসা পায়। সবাই মিলে এসে চা বানিয়েছে তিশা, আবার আমাদের জন্য মুড়িও মাখিয়ে দিয়েছে। রাতের খাবারে আজ এইগুলো খেয়েই ভেবেছিলাম যে শুয়ে পড়বো, কিন্তু ভগবান সত্যি আছে কিছু না কিছু কারণে। আমাদের থালা বাসনগুলো সমস্ত নোংরা হয়ে রয়েছে, আর কলটা বললাম না খারাপ হয়ে গেছে, জল টানলে না একদম ঘোলা জল উঠছে, তাই থালা বাসনগুলো মাজতে হবে। আর মিঠাই একদমই থাকতে চাইছিল না সবার কোলে, আমাকে ওখানে যেহেতু নতুন জায়গা তার জন্য বললাম যে ঠিক আছে আজকে কোনো রকমে রাতটা কাটিয়ে নেওয়ার পর কালকে সকালে সমস্তটা আবার গুছিয়ে নিয়ে রান্না বান্না করা হবে, থাকা হবে, বাজারঘাট করা হবে। সেই ভেবেই তিশাদের বাড়িতে এসেছিলাম। তিশাও বিয়ে বাড়িতে যাবে, ও কিন্তু আগে বলেনি যে আমি বিয়ে বাড়িতে ইনভাইট রয়েছে, আমাকে যেতে হবে। আমি শুনেই তাড়াহুড়ো করে ওকে বললাম রেডি হয়ে নাও, তুমিও তো বার হবে। মিঠাইকে নিয়ে বাড়িতে চলে গেছে। আজকে আমি খুব ভালো দিনে এসে পড়েছিলাম, সবাই আজ বিয়ে বাড়ি। এইদিকে এসে তো আলোটা কেমন হচ্ছে, হ্যাঁ সবাইকে একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। তিশা রেডি হচ্ছে, আর ওই যে আমার যা ছোট হয় না, বড় বড় যা, তো সুন্দর করে সাজিয়ে দিয়েছি, দেখতে বড় যে আরেকজন। সবাই রেডি হয়ে এখন যাচ্ছে বিয়ে বাড়িতে। মিঠাই বাড়ির দিকে চলে গেছে, বাড়িতেই রয়েছে, আমিও যাবো। তাই তোমাদের সাথে একসাথে চলে যাবো? হ্যাঁ হ্যাঁ আমি চলে যাবো একসঙ্গে। আমি আমার বাড়িতে আসার পর থেকেই না বাড়ি থেকে সবাই ফোন করছে কি করছি, মিঠাই কি করছে, আর সব কাজগুলো ঠিকঠাকভাবে করে নিয়েছি কিনা, খাওয়া দাওয়া করেছি কিনা। যেই বলেছি যে আজকে রাতে আমরা কিছু আর বানাবো না, এরকম তিশাদের বাড়ি থেকে খেয়ে এসেছিলাম, আমার আর একটা মা শুনেই আসছে এখন রাতেরবেলা খাবার দাবার নিয়ে। কত করে বারণ করলাম তবুও শুনলো না। তো রাতের খাবার খেয়ে নিচ্ছি। সত্যি আশা করিনি মানুষের যে এত ভালোবাসাও পাওয়া যায়, যারা কাছের মানুষের থেকেও, মানে দেখবে ভগবানের দুটি এক একজন এমনভাবে চলে আসে না, সত্যি তখন মনে হয় যে না কষ্ট পেলে হবে না, কষ্টকে জয় করতে হবে, তাই না? মা আজকে নিয়ে এসে দিয়েছে এই দেখো ছোলার ডাল, এত সুন্দর খেতে হয়েছে না, মারাত্মক লেভেলে। আর এনেছিল এটা কচুরি, না কড়াইশুঁটি দিয়ে কচুরি। তারপরে এনেছে পকোড়া, এনেছিল পকোড়াটা 2 মিনিটে ফিনিশ করে ফেলেছি আমরা সবাই মিলে। আর মিষ্টি, চাটনি সব নিয়ে এসেছিল। মানে আমি যে আজ রান্না করবো না যেই শুনেছে দৌড়ে চলে এসেছে মা বাবা দুজন মিলে। তো আজকে ব্লগটা এখানে শেষ করবো। রাতে খাওয়া দাওয়া সেরে নেওয়ার পরে বিছানাটা মোটামুটি করেছি। আলমারির চাবিটা তো আনিনি বললাম, তো ভুলে গেছিলাম, কালকে ভাইকে দিয়ে আলমারির চাবিটা নিয়ে আসবো। তো
তো আমার আরেকটা শোকেসের যে চাদরগুলো রয়েছে সেগুলো দিয়ে ম্যানেজ করে আজকে রাতটা যে কোনো প্রকারে থেকে যাবো। তোমরা আমাদের পাশে দেখো, এখন আমি এখানেই রয়েছি, এখানেই থাকবো। কালকে ব্লগে তোমরা শুধু আমার এই বাড়িতে সমস্ত ব্লগ তোমাদেরকে আমি আছি, কি কি করছি না করছি সবটা শেয়ার করব। তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। একটা বিশেষ কারণেই আমি এখানে এসেছিলাম, যেটা আমি হঠাৎ করে কেন এলাম, এমনিতে আসার ইচ্ছা ছিল তোমরা জানো। তো কথা বলতে বলতে অনেক বড় হয়ে যাবে, খাওয়া দাওয়াটা ফিনিশ করি। প্রায় এখন বাজে 11:30টার মতো নয় 11:30টায়। টাটা, কালকে ব্লগটা অবশ্যই দেখো। আমার মিঠাইও টাটা বলছে। শিউ বলে দাও, শিউ নিয়ে ওর কাছে নিয়ে টাটা বলে দাও, টাটা বলে দাও। আমার এইদিকে তাকাও, শিউ